খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গুন্ডামি করলে ভিটেমাটি বিক্রি করে টাকা আদায় করব, বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 1 জুলাই থেকে চালু হচ্ছে ভিভিজি রামজি কারাবাদ, জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা কত মহিলা পাচ্ছেন, জানিয়ে দিল শুভেন্দু সরকার। দিল্লি দিচ্ছে 8,500 কোটি, মঙ্গলবার থেকে বদলে যাচ্ছে বাংলার গ্রামে কাজের ধারা, এক নজরে 10টি বিষয়। আদিবাসীদের বিশেষ ভাতা, ঘরে ঘরে পানীয় জল, প্রথম সফরে জঙ্গলমহলে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সভামঞ্চ থেকে হুমায়ুন কবিরের সেটা ভাঙা মন্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেপ্তার 3 এজেইউপি নেতা। কাউন্সিলর স্বামীকে গ্রেপ্তার করেছে এনআইএ, অপরূপার বিরুদ্ধে মামলা রুজু, বুধবার প্রাক্তন সাংসদকে থানায় ডাক। আবার এক ডাকে অভিষেক, মামলায় জর্জরিত, ময়দানেও নেই, কাজে দেবে কি কর্মীদের পাশে থাকার বার্তা, প্রশ্ন দলেই। 21 জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই না পুলিশের। মুসলমানদের নিয়ে রাস্তায় নামবো বলা ঠিক হয়নি, এবার সুর নরম হুমায়ুনের। সেবাশ্রয় যেন দুর্নীতির পাহাড়, বিনামূল্যে চিকিৎসার আড়ালে মারাত্মক অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তৎপর পুলিশ, 2 থানায় হাজিরার সমন হুমায়ুনকে। বাইরে থেকে আর দেখা যাবে না অভিষেকের বাড়ির ভিতরের অংশ, শান্তিনিকেতনের মূল গেটে বসানো হলো ভিউ কাটার। ট্রাস্টে মুসলিম থাকলে ওরা গুলি করে মারত, রাম মন্দিরের টাকা চুরি ইস্যুতে সরব ওএসসি। উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন, অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই রিষড়ায় জনবিক্ষোভ। পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বাসন্তীতে, নানা অভিযোগে মারধর এলাকাবাসীর। 1 জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা। এত বিপুল সম্পত্তি, জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে প্রচুর দলিল, চক্ষু স্থির পুলিশের, এবার বড় পদক্ষেপ। পেট্রোলে মেশানোর অনুপাত বাড়িয়ে 30% করলেও ইথানলের ব্যবহারের পরিণাম জানে না কেন্দ্র, কবুল আদালতে। দামি খাট, এসি, আলমারি, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। এবার কল্যাণ ঘনিষ্ঠ নেতাকে তুলে নিল পুলিশ। সরকার বদলাতে হাওয়া বদল, খুলে গেল নৈহাটি জুট মিল, কাজ ফিরে পেলেন 2700 শ্রমিক। রামনবমী কাণ্ডে তৃণমূল কাউন্সিলর ধৃত, গ্রেপ্তারি নিয়ে বলতে যেতেই ছেলের মুখ চাপলেন প্রাক্তন সাংসদ অপরূপা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর, 1 জুলাই টাকা ছাড়ার আগে শয়ে আবেদন বাতিল, তুমুল বিক্ষোভ। পেট্রোল ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, 1 জুলাই থেকে জারি হচ্ছে নয়া নিয়ম। গুলি নিয়ে বিজেপি নেতার বাড়িতে কথা বলতে গেলেন 4 যুবক, গ্রেপ্তার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। অন্নপূর্ণা যোজনার 1,51,00,000 আবেদনের স্ক্রুটিনি শেষ, কাল টাকা ঢুকবে অ্যাকাউন্টে, নাম নথিভুক্ত হলো কতজনের, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। তারাতলা বিপর্যয়ের পর কলকাতার 6 তলা বা তার উঁচু সমস্ত ভবনে বিল্ডিং অডিট শুরু পুরসভার। অশান্তির আশঙ্কা, ধর্মতলা চত্বরে মিছিল ধর্ণা বন্ধে জমায়েতে 60 দিনের নিষেধাজ্ঞা, বিজ্ঞপ্তি পুলিশের। জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও, গ্রেপ্তার তৃণমূল নেতা সুদর্শন বর। হাজার হাজার রাঁধুনির পেটে লাথি, স্কনের হাতে মিড ডে মিলের দায়িত্ব যেতেই কাজ হারানোর আশঙ্কা, পথে নেমে প্রতিবাদ। শাকিরকে আগেই তুলেছে এনআইএ, এবার অপরূপার স্বামীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর কার্তুজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই কঠোর প্রশাসনিক পদক্ষেপের পথে হাঁটছে নতুন সরকার। মঙ্গলবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করানোর সময় এক অভূতপূর্ব হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে আর কোনো ধরনের গুন্ডামি বা নৈরাজ্য বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর করা বার্তা। বিধানসভার ফ্লোর থেকে বিরোধী ও সমাজ বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, যা হয়ে গেছে তা অতীত, আর কোনোভাবেই কিছু করতে দেব না। তার হুঁশিয়ারি, শুধু জেল খাটিয়েই দায় সারা হবে না, বরং ভাঙচুর বা গুন্ডামির দায়ে অভিযুক্তদের থেকে 3 গুণ টাকা জরিমানা আদায় করা হবে। প্রয়োজনে তাদের ভিটে মাটি বিক্রি করে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে। স্থাবর অস্থাবর সব সম্পত্তি দ্রুত অ্যাটাচমেন্ট করে নিলাম করার কথাও একটি ঘোষণা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা, 15 বছরের তৃণমূল জমানায় পুলিশের ওপর বারবার হামলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আমার অন্যতম দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। সরকারি হোক বা বেসরকারি, কোনো সম্পত্তি ভাঙচুর
করলে আমি 1 ইঞ্চিও এগোতে দেব না। পুলিশ ও সাধারণ মানুষকে নিশ্চিন্ত থাকার বার্তাও দিয়েছেন তিনি। কি থাকছে এই বিলে? এই গুন্ডা দমন বিল পাশ হওয়ার অর্থ এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার সরকার আরো অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে। আইন হাতে তুলে নিলে তা যে কঠোরভাবে মোকাবিলা করা হবে তার ইঙ্গিত এদিন মুখ্যমন্ত্রীর কথা স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই অবস্থান রাজ্যের শান্তি শৃঙ্খলা ফেরানোর প্রচেষ্টারই প্রতিফলন। তৃণমূল জমানার শেষ কয়েক বছরের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি কঠোর জিরো টলারেন্স নীতি নিতে চাইছেন তিনি। গোটা দেশে ভিবিজি রামজি আইন কার্যকর হতে চলেছে আগামী 1 জুলাই। তার আগে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকের শেষে তিনি জানান, আগামী 1 মাসের মধ্যে নোটিফিকেশন জারি করা হয়ে যাবে। তবে কারা বাদ পড়বেন সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি। SIR-এ যাদের নাম বাদ পড়েছে তারা ভিবিজি রামজি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তার কথায়, এরা আমাদের দেশের লোক নয়, কিন্তু ওই বিভিন্ন তালিকায় রয়ে যাওয়ায় এতদিন এরা সরকারি সুবিধা ভোগ করছিলেন। এবার তাদের নাম বাদ দিতে হবে। আগে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত হবে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। জিরামজি প্রকল্পে 40% খরচ বহন করতে হবে রাজ্যকে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, বাজেটে যথেষ্ট বরাদ্দ করেছে কেন্দ্র, ফলে রাজ্যে টাকার সমস্যা হবে না। কেন্দ্রীয় সরকার এই জিরামজি প্রকল্পের জন্য 95,692 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে আগেই। 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে। গ্রামীণ ভারতে 100 দিনের কাজের প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। পরে বদলে করা হয়েছে ভিবিজি রামজি। নতুন আইন অনুযায়ী দেশের সব রাজ্যের শ্রমিকরাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। আবেদনের 15 দিনের মধ্যে তারা যদি কাজ না পান তাহলে নির্দিষ্ট হারে বেকার ভাতা পাবেন শ্রমিকরা। অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পাবেন? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা বাড়ছে, যদিও রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেক যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই সামাজিক প্রকল্পের সুবিধা পেতে ফর্ম পূরণ এখনও চলছে। এরই মধ্যে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো, আগামীকাল রাজ্যের কতজন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে। 1 জুলাই কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে তাদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান নিয়েই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 1 জুলাই রাজ্যের 1.3 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসে 1,30,00,000 বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মঙ্গলবার 1 জুলাই থেকে বাংলার গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যত নতুন যুগের শুরু হতে চলেছে। দীর্ঘ 20 বছর ধরে চলা 100 দিনের কাজের জায়গায় কার্যকর হচ্ছে সম্পূর্ণ নতুন আইন ও নতুন প্রকল্প। শুধু নাম বদল নয়, এই প্রকল্পে বদলাচ্ছে কাজের দিন, অর্থ বরাদ্দ, প্রযুক্তির ব্যবহার, নজরদারি, এমনকি কৃষি মরশুমে কাজের নিয়মও। রাজ্য সরকারের দাবি, প্রায় 2.56 কোটি জব কার্ডধারী এর আওতায় আসবেন 100 দিনের কাজের বদলে নতুন আইন। 1 জুলাই থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের পরিবর্তে কার্যকর হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা বা 100 দিনের বদলে 125 দিনের কাজ যোগ্য প্রত্যেক গ্রামীণ পরিবারের জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। এই প্রকল্পে প্রায় 2.56 কোটি জব কার্ডধারী উপকৃত হবেন বলে দাবি। কেন্দ্র রাজ্যের অর্থভাগ প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের অর্থের অনুপাত থাকবে। কেন্দ্র দেবে 8,508 কোটি টাকা, রাজ্যের অংশ 5,672 কোটি টাকা। 4 ধরনের কাজে জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো, জীবিকা উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কাজে অগ্রাধিকার দেওয়া হবে। কৃষির ব্যস্ত সময়ে 60 দিন কাজ বন্ধ, বীজ বোনা ও ফসল কাটার মরশুম মিলিয়ে বছরে মোট 60 দিন এই প্রকল্পের কাজ বন্ধ থাকবে, যাতে কৃষিকাজে শ্রমিকের অভাব না হয়। 15 দিনের মধ্যে কাজ না পেলে ভাতা জব কার্ডধারী কাজ চাইলে 15 দিনের মধ্যে কাজ দিতে হবে, না হলে বেকার ভাতা দিতে হবে। আবার কাজের মজুরি 15 দিনের মধ্যে না পেলে ক্ষতিপূরণও মিলবে।